ছুটির দিনে আসলে আমার কি করতে মন চায়? জাপানে শনি রবিবার ২ দিন বন্ধ থাকে। আর এই ছুটির দিন আসলে তো আমার খুশিতে মন ভরে যায়। শুধু কি আমার, এটা সবার জন্য হতে পারে। বাই দ্য ওয়ে, আজকে কোথাও ঘুরতে যাব না কারণ বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম। তাই আমি আজকে নিজের মতো রান্না করে থাকবো। আর এই পোশাকগুলো কিনেছি ভিয়েতনামীদের থেকে। ১ কেজি হচ্ছে ৫০০ ইয়েন। দেশে থাকলে এতটা খাইতাম না, বাট এখানে এসে অনেক খাইতে ইচ্ছে করে। তার মানে বুঝতেই পারছেন, জীবনটাই উল্টা। গুড মর্নিং এভরিওয়ান, দেখুন আরে জুজু। যেদিন ছুটির দিন সেদিন ঘুম ভাঙে তাড়াতাড়ি। জানি না এটা শুধু আমার ক্ষেত্রে হয় নাকি অন্য কারোর সাথে হয়। মানে ছুটির দিনে একটু রিল্যাক্সে আরামে ঘুমাবো না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। খুবই একটা বিরক্তিকর, তাই না? মানে এমনি অন্যান্য দিনে কিন্তু সহজে ঘুম ভাঙে না বা ঘুম কুলায় না, তারপরেও জোর করে উঠতে হয়। ভাই দাওয়ে উঠে গেছি যখন, কি আর করা। তো ভাবছি কি করা যায় আজকের দিনে। তো ফ্রেশ হতে হতে চিন্তা করলাম আজকে রান্নাই করব। মুখ ধোয়ার পর আমার অবশ্য ময়শ্চারাইজার ক্রিম দিতে হয়, কারণ মানে দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে। আমি চাই আমার মুখটা একটু অয়েলি অয়েলি ভাব থাকুক। আরেকটা বিষয় হচ্ছে, জাপানে এসে আমি কোনো আমার জন্য ফেস ওয়াশ মেলাতে পারি নাই। এটা হচ্ছে সপ্তাহখানেক হচ্ছে ইউজ করতেছি, বাট এটাও রেখে দিতে হবে, মানে আমার শুট হচ্ছে না এর আর কি। আর ফ্রেশ হওয়ার পর লেখাপড়াতে একটু মনোযোগ দিলাম, কারণ এখনো সকাল আছে। কারণ সকালবেলায় পড়ালেখার দিকে একটু মনোযোগটা থাকে। পড়ালেখা মনে হয় এই জীবনে শেষ হবে না, ওই যে কথা আছে, শিক্ষার কোনো শেষ নাই। কিছুক্ষণ পড়াশোনা শেষে রান্না বসালাম। আজকে আইটেম গুলো হচ্ছে বাস দিয়ে শুরু করব। মানে হচ্ছে বাঁশকরলের সাথে পুঁই শাক আর বাঁশকরলের সাথে মুরগির মাংস। টাটকা বাঁশকরল, টাটকা পুঁই শাক। এই খাবারটা আমাদের আদিবাসীদের খুবই প্রিয়। আমার রান্না করতে খুবই খুবই ভালো লাগে, কিন্তু পছন্দের তরকারি হতে হবে তো। এই আলুগুলোর নাম হচ্ছে হোয়েং আলু, মানে আমাদের বাসায় হোয়েং আলু বলি। বাট জাপানে প্রায় সিজন ভিত্তিক হচ্ছে এগুলো পাওয়া যায়। আমার খুবই খুবই প্রিয়। এখানে আমি কোথাও দেখতে পেলে জাপানের দোকানে আমি অনেকগুলো নিয়ে আছি। আমার রান্না এখন অলমোস্ট শেষের দিকে। যেহেতু আজকে কোথাও যাব না, তাই কোনো তাড়া নাই, রিল্যাক্সে সবগুলো হওয়ার পর এখন ভাত খেতে বসে যাব। জীবন মানে আসলে কি? জীবনে আসলে কি আছে, বা জীবনে কি আশা করতে পারি, বা আমরা আরো কি চাই? আমি মনে করি জীবন যেখানে যেমন, বাবা মার আদরের সন্তান হওয়ার সত্ত্বেও আমি বাবা মার থেকে অনেক দূরে, তাই না? খুবই মিস করি, কিন্তু কিছু করার নাই, তাই বাস্তবতা। এই ছোট্ট জীবনে আমি কোনো তেমন একটা চাহিদা রাখতে চাই না, কারণ চাহিদা যত বড় হবে ততই কষ্ট বাড়তে থাকবে, সেখানে কোনো সুখ নাই। তাই আমি সাধারণ হয়ে থাকতে চাই, যেখানে পরিবার থাকবে মিলেমিশে, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে সম্মান থাকবে, যেখানে অনেক গুরুত্ব থাকবে। টাকা পয়সা, ধন দৌলত এগুলা তো ক্ষণিকের বলতে গেলে। তাই আমি মনে করি একটা সাধারণ মানুষের চলাফেরার জন্য যা যা লাগে বা যতটুকু প্রয়োজন তাহলে চলে। বাবা মার কাছ থেকে প্রথম দূরে থাকছি, মাঝে মধ্যে ভাবলেও চোখের পানি চলে আছে। তো এমন সময় মাকে স্বপ্ন দেখি, বাবাকে স্বপ্ন দেখি, ওরা আমাকে স্বপ্ন দেখে। আসলে এই অদ্ভুত মায়াগুলো আসলে অনেক তাপ। বাই দা ওয়ে, অনেকক্ষণ কথা বললাম। তো সবাই ভালো থাকবেন। বাই বাই, দেখা হবে আরো নেক্সট ভিডিওতে।